আল্লাহর নবী বলেন জাহান্নামে যাবে প্রত্যেক হাজারের মধ্যে 999 জন যাবে জাহান্নামে। কতজন? 999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। তাহলে জান্নাতীদের সংখ্যা কম হবে না বেশি হবে? কম। জান্নাতীদের সংখ্যা কম। দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা, খারাপ মানুষের সংখ্যা। তাহলে বোঝা যায় আজকে এখানে মাহফিলের সংখ্যা কম হইলে নিরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ ভালো মানুষের সংখ্যা সবসময় কমই হয়, ঠিক কি না? এই মাহফিলে আসতে হলে আল্লাহ পাকের পছন্দের বিষয় আছে না নাই? আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন তারাই মাহফিলে আসতে পেরেছেন, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, পছন্দ করেন, জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলেন, জিব্রাইল শোনো, আমি আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসতে থাকো। জিব্রাইল আমিনও তখন তাকে ভালোবাসতে থাকেন। আর জিব্রাইল আলাইহিস সালাম আকাশের কোটি কোটি ফেরেশতাদেরকে ঘোষণা জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসেন, সুতরাং আকাশের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসতে থাকো, পছন্দ করো তাকে। আকাশের ফেরেশতারা তখন তাকে ভালোবাসতে থাকে, পছন্দ করে। শুধু তাই নয়, আকাশের ফেরেশতারা জমিনেও ঘোষণা করে দেয়, তখন ওই লোকটার জনপ্রিয়তা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বাড়ায়া দেয়। এজন্য বোঝা যায় আজকে এখানে আমরা যারা এসছি আমাদেরকে পছন্দ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে ভালো মানুষদেরকেই আনেন, ঠিক কি না? ইমানদার লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজেই আনেন। এখন আমার আপনার মধ্যে ঈমান আছে কিনা এটা আপনি এখানেই প্রমাণ করতে পারবেন, টেস্ট করতে পারবেন এখানেই বসে। আল্লাহর নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা, যখন ভালো কাজ তোমাদেরকে আনন্দ দেয় আর মন্দ কাজ তোমাদেরকে কষ্ট দেয়, ফাহুয়া মুমিন, বুঝতে হবে তুমি মুমিন। এজন্য আজকে মাহফিলে এসেছি, কি ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন ভালো লাগে না খারাপ লাগে? তাহলে বোঝা যায় আমরা মুমিন। গানের আয়োজন হলে ভালো হইতো। কথা বলেন ভালো লাগে গান? একটু খেয়াল করে দেখেন গান একটা কয়দিন ভালো লাগে? কয়দিন ভালো লাগে গান একটা? ওই যে কয়েকদিন আগে একটা বাদামের গান আছিল না, বাদাম, কি বাদাম? যুবকরা কয় না, বুড়ারা তো এগুলো জানে না। কি বাদাম? অয়নার কেউ শুনিনি এটা। কথা কর, এক সপ্তাহ 2 সপ্তাহ ভালো লাগছে ব্যাগের কাছে, এখন আর ভালো লাগে? কিন্তু একবার চিন্তা করেন, কোরআন তেলাওয়াত সেই যে ছোটবেলায় শুনেছি এখনো শুনতেছি, কোনদিন কি কোরআন শুনতে কি খারাপ লাগছে কিনা? কোনদিন লাগে না। কোরআন যত শুনবেন তত মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন যত শুনতে থাকবেন ততই মনে হবে যে নতুন নতুন আয়াত আসতেছে। সুবহানাল্লাহ। অথচ 1500 বছর আগে আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। আজও মনে হয় যে কোরআন যেন এই জামানার জন্য আল্লাহ পাক নাজিল করলেন। কি কথা ঠিক না বে ঠিক? এজন্য কোরআনের মতো এমন মজা আর অন্য কোন কিতাবের মধ্যে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে কোরআনের মাহফিলে এনেছেন, আমরা খুশি সবাই। আমরা সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে বসার কিছু আদব আছে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন কোরআন তেলাওয়াত হবে, যখন কোরআনের তাফসীর হয়, যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়, তখন তোমরা 2টা শর্ত মেনে যদি কোরআন শুনতে পারো, 2টা শর্ত। কয়টা শর্ত?
সবাই আওয়াজ দিয়ে বলতে হবে শর্ত কয়টা? এক নম্বরে ফাস্তামিউ, যদি তোমরা মনোযোগ সহকারে শুনতে পারো। আর দুই নম্বরে ওয়াউসিতু, যদি তোমরা চুপ থাকো। এই মনোযোগ সহকারে শোনার চুপ থাকা, এই দুইটা শর্ত মেনে যদি বসতে পারো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। প্রিয় ভাইরা আমার, আমরা যে আজকে এখানে এই এনায়েতপুর করিম বক্স ভুঁইয়াবাড়ি নুরানি মাদ্রাসা এবং জামি মসজিদের উদ্যোগে যে মাহফিলে আমরা আজকে এখানে বসছি, আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে উত্তম একটা মজলিস করে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক আরশে আজিমে বসছেন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন, ও ফেরেশতারা, এই যে এনায়েতপুর করিম বক্স জামি মসজিদে এলাকায় যে মাহফিলটা হচ্ছে, আমার এই বান্দারা যারা এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে চাটাইয়ের মধ্যে বসে বসে কোরআন শুনতেছে, এরা আমার কাছে কি চায়? আল্লাহ জানেনি কি চায়? আমরা কি চাই আল্লাহ জানেনি? ও একজন করছে না, আমাদের মনের খবর জানে কে? আর কেউ জানে? তাহলে আল্লাহ জানে না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানেন, জেনে শুনেও তিনি ফেরেশতাদের কাছ থেকে শুনতে চান। কারণ এই ফেরেশতারা আমাদেরকে বানাইতে নিষেধ করছিল, ঠিক না ভাই? ঠিক। ফেরেশতারা তো মানুষ বানাইতে নিষেধ করছিল না? এখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা, আমার এই বান্দারা যে এখানে বসে বসে কোরআন শুনছে, কি চায় এরা আমার কাছে? ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, এরা এখানে এসছে, এদেরকে আজকে বিরিয়ানির প্যাকেটও দেওয়া হবে না, চকলেটও দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। এরা এখানে এসেছে তোমার সন্তুষ্টির জন্যে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানান দিয়া দেন, ফেরেশতাদেরকে বলে দেন, যাও ফেরেশতারা, আমার বান্দাদেরকে জানায়া দাও, আমি আমার এই বান্দাদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এরপরে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করেন, ফেরেশতারা, আমার বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার ক্ষমা চায়, ক্ষমা। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, যাও আমার বান্দাদেরকে জানায়া দাও যে আমি আমার এই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। ফেরেশতাদেরকে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করে, আর কি চায়? ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, তোমার বান্দারা টাটকা সুখগুলোকে দুপা দিয়ে ঠেলে দিয়ে সারা নামাজের পর কম্বলের নিচে না ঢুকে শীতের কনকনে শীতের মধ্যে কোরআন শোনার জন্যে ময়দানে উপস্থিত হয়ে গেছে। এই বান্দারা তোমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে তোমারে বিশ্বাস করেছে। এই বান্দারা তোমার কাছে তোমার জান্নাত চায়। চাই কি চাই না আমরা জান্নাত? আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাও ফেরেশতারা ঘোষণা দিয়া দাও, আমি আমার এই বান্দাদের উপর খুশি, আমি আমার বান্দাদের উপর রাজি হইয়া তাদেরকে আমি জান্নাত দিয়া দিলাম। তাহলে এই মাহফিলে আসাতে আমাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? প্রিয় ভাইরা, তাহলে প্রশংসা করব, সবাই বলেন প্রশংসা করব। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করছে মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই পৃথিবী সৃষ্টির শুরু থেকে, সেই হাবিল থেকে আজ অবধি পৃথিবীতে যত মানুষ ইসলামকে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছেন, তাদের সর্বোচ্চ জান্নাতি মর্যাদা কামনা করছে। বিশেষ করে বিজয়ের এই মাসে, এখন তো বিজয়ের মাস, বিজয়ের মাস ডিসেম্বর, বিজয়ের মাসে যারা 1971 সালে দেশ মাতৃকাকে পাকিস্তানের গোলামির জিনজির থেকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছেন, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রেড কোর্স ময়দান, সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে 91,634 জন পাকিস্তানি সেনাবাহিনী
বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে, কি ঠিক কিনা? মুরব্বীরা জানেননি ইতিহাস, আপনারা তো দেখছেন, আমরা তা দেখি নাই, আমরা বই পড়ে শুনছি বা আপনাদের মুখে শুনছি, কিন্তু আপনারা তো সচক্ষে দেখেছেন। তাহলে সেই সময় যারা স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষরা, যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিলেন, এদের মধ্যে যারা ইমানদার ছিল, আল্লাহ পাক যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেয়, বলি আমিন। তারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য, একটি সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যারা নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছেন, তারা যদি এখন জীবিত থাকতো, আমার তো মনে হয় যে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারাই আমাদের এই দেশের জন্য যথেষ্ট ছিল। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? ভাইরা, আমাদের দেশে মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনা চেতনা বলে দেশে আজকে গজব করে দিচ্ছে দেশটাকে, ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের চেতনা হবে ইসলাম। আমাদের চেতনা কি? সবাই বলেন, আমাদের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা মানে নামাজ না পড়া না। মুক্তিযুদ্ধের চেতনা মানে ইসলামকে অবহেলা করা, আলেমদেরকে অবহেলা করা, কোরআনকে অবিশ্বাস করা, আলেমদেরকে অবিশ্বাস করার নাম মুক্তিযুদ্ধের চেতনা না, ঠিক কিনা বলেন? সেই 7 জন বীরশ্রেষ্ঠ এবং অসংখ্য ভাইরা যারা শহীদ হয়েছেন, এই জন্য দেশ স্বাধীন করেন নাই। যে ইসলাম রাখবো না, বিসমিল্লাহ থাকবে না, এই জন্য দেশ স্বাধীন হয় নাই। কথা ঠিক না ঠিক? দেশ স্বাধীন হয়েছে মুখের ভাষা বাংলা করার জন্য, কি ঠিক কিনা? সূচনা হয়েছে 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে, ঠিক কিনা? এরপরে শাসন এবং শোষণ, শাসন এবং শোষণের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য, ইসলাম থেকে মুক্ত করার জন্য এই জন্য স্বাধীনতা আসে নাই। কি কথা ঠিক কিনা বলেন? আজকে যারা চেতনার নামে, যারা আজকে চেতনার নামে যে সমস্ত কথাবার্তা বলছে, এগুলো সম্পূর্ণ স্বরূপে মুক্তিযুদ্ধের সঙ্গে সাংঘর্ষিক, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের 99% ছিল মুসলমানের সন্তানেরা। কথা বলেন, কথা বলেন। মুসলমানের সন্তানরা কোনোদিনও ইসলাম থাকুক, ইসলাম থাকার দরকার নাই, এই বিষয়টা মুসলমানরা কোনোদিন মেনে নিতে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্বাধীনতা আমাদেরকে অর্জন করেছি, আজকে 50 বছর হয়ে গেল, সেই স্বাধীনতার সুফল কিন্তু আমরা এখনো পাইছি। স্বাধীনতার সুফল পেয়েছি, সেই সুফল আমরা এখনো পাই নাই। একটা দেশ স্বাধীন হয় মানুষের কিছু অধিকার আদায়ের জন্য। একজন মানুষের অধিকার আছে না? কয়টা অধিকার একটা মানুষের? একটা মানুষের মৌলিক অধিকার কয়টা? লেখাপড়া তো তোমরা করো যুবকরা, কয়টা অধিকার? কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আর কি? বিনোদন, হ্যাঁ, নিরাপত্তা। তাইলে একটা মানুষের এই 6টা হচ্ছে কি? অধিকার। এখন বলেন, আমাদের এই 6টা অধিকার আছে তো? সবচেয়ে বড় অধিকারটাই আমরা হারাই ফেলছি, স্বাধীনতা। আজকে কি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি? মুসলমান স্বাধীনভাবে কথা বলা যায়? একজনের গোলামির জিনজির থেকে মুক্ত হয়ে আরেকজনের প্রভুত্ব, আরেকজনের দাসত্ব আমরা গ্রহণ করেছি, কি ঠিক না? কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক এই দেশকে স্বাধীনতার লক্ষ্য অর্জন করার সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। মানুষ যেন মানুষের অধিকার পায়, সব মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে, সবাই যেন আল্লাহকে ডাকতে পারে, এমন অধিকার আমরা চাই কি চাই না? এমন অধিকার যদি সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে দিনকে, দিন সব জায়গায় প্রতিষ্ঠিত করা লাগবে। কি প্রতিষ্ঠিত করতে হবে? দিন। দিন মানে কি? এই যে এখন তো রাত, আগামীকাল যেটা আসবে এটাই তো দিন। হ্যাঁ, এটা কি দিন? দিন মানে হলো ইসলাম। দিন মানে কি? ইসলাম। ইসলাম যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, সব মানুষ তাদের অধিকার পাবে, ঠিক কি না?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন নাই, কারণ মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন নাই, ঠিক কিনা? 13 বছর দাওয়াত দিয়েছিলেন, একটা মূর্তিও সরাইতে পারেন নাই কাবাঘর থেকে। চলে গেলেন মদিনায়, সেখানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করলেন, সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করছেন। যে দাস দাসীর কোনো অধিকার ছিল না, নারীর কোনো অধিকার ছিল না। নারী জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে জীবন্ত মাটির মধ্যে ফুতে ফেলত। এই কোরআনে আল্লাহ বলছেন বিআইয়ে যামবি কতিলাত, কোন অপরাধে কন্যা সন্তানগুলোকে তোমরা হত্যা করতেছ। 1500 বছর আগের ঘটনা। একদিন এক সাহাবী এসে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, আমার পূর্বের গুনাহ কি মাফ হয়েছে নাকি? আল্লাহর নবী বলেন, তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন এই কালেমা পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক অপরাধ করেছি যে অপরাধ সব সময় আমাকে তাড়িয়ে বেড়ায়। আল্লাহর নবী বললেন, কি সে অপরাধ? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার আগে আমি মক্কায় একজন শিল্পপতি ছিলাম, একজন ব্যবসায়ী মানুষ ছিলাম। ব্যবসার কাজে আমাকে মাঝে মাঝে সিরিয়ায় যাওয়া লাগতো। একবার আমি ব্যবসার কাজে সিরিয়া যাব চিন্তা করেছিলাম। এমত অবস্থায় আমার স্ত্রী ছিল গর্ভবতী, প্রেগনেন্ট ছিল আমার স্ত্রী, কয়েকদিনের মধ্যে সন্তান প্রসব করবেন। আমি আমার স্ত্রীকে বললাম, সন্তান কি হয় আমাকে চিঠির মাধ্যমে দূত মারফত জানাবাম। কয়েকদিন পরে আমার স্ত্রী আমাকে জানালো, আমাদের নাকি একটা মরা সন্তান হয়েছে। আমি এই চিন্তা মাথা থেকে দূর করে দিলাম, যেহেতু মরা সন্তান হয়েছে তাহলে আর খোঁজ খবরের দরকার নাই। এই চিন্তা করে আমি আমার ব্যবসার কাজে মনোনিবেশ করলাম। কয়েকদিন পরে বাড়ি আসার পরে দেখলাম একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আমার ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। আমি আমার স্ত্রীকে বললাম, ওগো স্ত্রী, এই মেয়েটা কার? স্ত্রী আমার বলল, সেদিন আমি আপনার কাছে মিথ্যা কথা বলেছি, এটা আমাদের সন্তান। সেদিন আমাদের মরা সন্তান হয় না, একটা কন্যা সন্তান হয়েছে। আপনি মাটির মধ্যে ফুতে ফেলবেন এই ভয়ে আমি মিথ্যা কথা বলেছি। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটির চেহারার দিকে তাকায়া আমার মায়া লেগে গেল। আমি আমার স্ত্রীকে বললাম, যাও মেয়েটিকে লালন করো, পালন করো, তাকে তুমি লালন পালন করতে থাকো। কয়েক বছর যাওয়ার পরে হঠাৎ আমার মাথার মধ্যে ঢুকছে যে আমার মেয়ে তো আস্তে আস্তে বড় হচ্ছে, এখনই তো মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দেওয়া লাগবে। অথচ আমি মক্কার একজন বড় শিল্পপতি, বিরাট ব্যবসায়ী, যে আমার মেয়ে আরেকজনের বাড়িতে গিয়ে কাজ করবে, রান্না বান্না করবে, আরেকজনের কাপড় চোপড় ধুয়ে দেবে, আমার মেয়ে, এটা আমি সহ্য করতে পারলাম না। তখন আমি ফোন দিয়ে আঁকলাম মাথার মধ্যে যে এই মেয়েটাকে দুনিয়ায় আর রাখা যাবে না। একদিন আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, আমার মেয়েটাকে সাজায়া দাও। আমি অনেক দিন যাবৎ খেয়াল করেছি মেয়েটা একা একা ঘুরতে পারে না, মেয়েটাকে বেড়াইতে নিয়ে যাব, ঘুরাইতে নিয়ে যাব, আমার মেয়েটাকে সাজায়া দাও সুন্দর করে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী মেয়েটিকে এত সুন্দর করে সাজায়া দিল, মনে হলো যেন আকাশ থেকে পরী নেমে এসেছে, এত সুন্দর করে সাজায়া দিল। আমি নিয়ে চললাম, হাঁটতেছি, আর আমি আমার জামার আস্তিনের ভেতরে মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ মেয়ে আমার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, বাবা কোথায় যাও? এত কষ্ট কেন করছো? কোথায় যাচ্ছ বাবা? বাবা বলল, এই তো পাহাড়ের আড়ালে যাচ্ছি, সেখানেই তোমার এক আত্মীয়র বাড়িতে নিয়ে যাব। মেয়ে তখনও বুঝে নাই যে মেয়ের
মেয়ের আজকেই শেষ দিন। মেয়ে এই বিষয়টা বুঝতে পারে নাই। পাহাড়ের আড়ালে যাওয়ার পর লোকটা তার জামার আস্তিন থেকে শাপল এবং কোদাল বের করলো। বের করে সে মাটি খোঁড়া আরম্ভ করে দিল। মাটি খুঁড়তেছে আর মাটির ধুলোবালিগুলো লোকটির দাড়ির মধ্যে এসে পড়ে। মেয়ে দাড়ি থেকে বালুগুলো সরাইয়া দেয় আর বলে, বাবা কেন এত কষ্ট করতেছ? ইয়া রাসূলুল্লাহ, গর্ত যখন শেষ হয়ে গেল আমি আমার মেয়েকে বললাম, মেয়ে এই গর্তের মধ্যে ফেলেই তোমাকে হত্যা করা হবে। মেয়ে বলল, বাবা আমি বুঝতে পেরেছি আমার মায়ের কাছ থেকে একটা মিথ্যা কথা বলে আপনি আমাকে নিয়ে এসেছেন হত্যা করার জন্যে। এই কথা বলতে বলতে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের হাত পা বাঁধা শুরু করে দিলাম। মেয়ে বলতেছে, বাবা আমি বুঝে ফেলেছি আমার আজকেই শেষ দিন। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি প্রয়োজনে অন্যের বাসায় কাজ করে খাবো, তবুও কোনোদিন তোমাকে বাপ বলে পরিচয় দেব না কারোর কাছে। তারপরে আমাকে তুমি ছেড়ে দাও। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, মেরে আরজি আমার কঠিন হৃদয়কে গলাতে পারল না। আমি মেয়েটাকে বেঁধে গর্তের মধ্যে ফেলে দিলাম। বড় একটা পাথর নিয়ে মেয়ের বুক বরাবর মারলাম। রক্ত ফিঙ্কি দিয়ে সে আমার চেহারা লাল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, মেয়ে আমার আব্বা বলে যে একটা চিৎকার মেরেছে, আজও পর্যন্ত ওই চিৎকার আমার কানের মধ্যে ভাসতেছে। এই ঘটনা শুনতেছেন আর আল্লাহর নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলতেছেন, আহারে মানুষ বুঝি এত নিষ্ঠুর হতে পারে? তার নিজের সন্তানকে বুঝি মানুষ এভাবে হত্যা করতে পারে? মুসলমান ভাইরা আমার, এমন এক সমাজ ছিল, আল্লাহর নবী সেই সমাজে নারীর অধিকার দিয়েছেন, দাস দাসীর অধিকার দিয়েছেন। দাস দাসীদের কোনো অধিকারে সমাজের মধ্যে ছিল না। দাসীদের সঙ্গে তারা মেলামেশা করত। সন্তান যখন পেটের মধ্যে আসতো, হাদিস বলছি, সন্তান যখন পেটে আসতো, দাসীটাকে ডেকে এনে বন্ধু বান্ধবদেরকে এনে সকলে মিলে মদ খেত আর ছুরি দিয়ে দাসীর পেটের মধ্যে আঘাত করে পেটের মধ্য থেকে বাচ্চাটাকে টান মেরে বের করে ফেলতো। আর তারা সবাই পিশাচের মতো হাসতো। এমন একটা সময় পৃথিবীতে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজ প্রতিষ্ঠিত করলেন, দাস দাসীরা তাদের অধিকার পেল, নারীরা তাদের অধিকার পেল, বঞ্চিতরা তাদের অধিকার পেয়েছে, মাজলুমরা তাদের অধিকার পেয়েছে। এমন একটা সমাজ আমরা সবাই চাই। কথা বলেন, সবাই চাই? তাহলে দ্বীনকে, ইসলামকে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। রাজি? সবাই বলেন রাজি? সবাই বলেন রাজি? তাহলে আমার ভূমিকা শেষ, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। শারআ লাকুম মিনাদ الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه صدق الله العظيم। সূরা আশ-শূরা মহাগ্রন্থ আল কোরআনের 42 নম্বর সূরা।
এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 53টি। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি এই সূরার 13 নং আয়াতের অংশ বিশেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় সূরাকে হিজরতের পূর্বে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় সূরাকে মাক্কি সূরা বলে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন শারআ লাকুম মিনাদ-দীন, দ্বীনকে তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। মা ওয়াসা বিহি নূহা, যে নির্দেশনা আমি হযরত নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা হাবিব, আপনার প্রতিও এই নির্দেশনা। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, ইব্রাহিম, ঈসা এবং মূসা, এই সমস্ত নবী রাসূলদের উপর এই একই নির্দেশনা ছিল, সকলের প্রতি একটা নির্দেশনা। কিসের নির্দেশনা? আন আকিমুদ্দিন, দ্বীনকে তোমরা প্রতিষ্ঠিত, ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার দ্বীনের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করো না। তাহলে এই দ্বীন প্রতিষ্ঠিত করার দায়িত্ব শুধুমাত্র নবী রাসূলদের, আমাদের উপর তার এই দায়িত্ব নাই। কথা বলেন, আসেনি দায়িত্ব? আয়াত নাজিল হলো ১৫০০ বছর আগে, কিন্তু এর হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কি না? যতদিন পৃথিবীতে একজন আল্লাহ বলার মতো লোক থাকবে, তার উপর এই দায়িত্ব দ্বীন প্রতিষ্ঠিত করার। কি ঠিক কি না? এই কথাটা আমাদের বুঝে আসছে কি না? এই সূরার নাম হচ্ছে আশ-শূরা। সূরার নাম কি? সবাই বলেন আশ-শূরা। শূরা শব্দের অর্থ হচ্ছে সংসদ। শূরা শব্দের অর্থ কি? আছে না আমাদের দেশে শূরা? আসেনি? যেখান থেকে পরামর্শ হয়। শূরা মানে পরামর্শ, শূরা মানে সংসদ। দেশ যে জায়গা থেকে পরিচালিত হয়, আল্লাহ পাক কোরআনুল কারিমে নারীর নামে সূরা দিলেন, এরপর মানুষের জন্য সূরা দিলেন, মুমিনদের জন্য সূরা দিলেন, এরপরে দেশের নামে সূরা দিলেন। দিছে না? সূরায়ে মুলক। মুলক মানে কি? রাজত্ব, দেশ। এখন দেশ চলবে কোথা থেকে? সেই যেখান থেকে দেশ চলে সংসদ, সেই সংসদের নামে আল্লাহ পাক সূরা দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার ৩৮ নম্বর আয়াত থেকে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ঈমানদার তো তারাই যারা আমার ডাকে সাড়া দেয়, অর্থাৎ আল্লাহর ডাকে যারা সাড়া দেয় তারাই ঈমানদার। শুধু তাই নয়, ও আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠিত করেন, ও আমরুহুম শুরা বাইনাহুম, এবং পরস্পরের মাঝে পরামর্শ করে, পরামর্শ ভিত্তিক কাজ করে। ঈমানদাররা নিজেরা কাজ করে না, পরামর্শ করে ঈমানদাররা কাজ করে, ঠিক কি না? আজকের যে মাহফিলটা হয়েছে নিঃসন্দেহে এটা পরামর্শ ভিত্তিক হয়েছে। কথা বলেন না কেন? পরামর্শ ছাড়া মাহফিল হয়? নিজে একলা একলা মাহফিল করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার তো তারাই যারা আমার ডাকে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠিত করে, আর নিজেদের মাঝে পরামর্শ করে কাজ করে, আর আমি তাদেরকে যা দান করেছি সেখান থেকে আমার রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে আমাদের মূল ফোকাসটা হচ্ছে আন আকিমুদ্দিন। আন আকিমুদ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন শারআ লাকুম মিনাদ-দীন, দ্বীনকে তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। দ্বীন মানে কি? ইসলাম। দ্বীন মানে ইসলাম। হ্যাঁ, এখানে আল্লাহ পাক এক এক করে 4 জন নবী এবং রসুল, এরা হচ্ছে নবী এবং রসুল দুইটাই, তাদের নাম উল্লেখ করেছেন, আর আরেকজনের নাম উল্লেখ করেন নাই। ইঙ্গিতে আমাদেরকে জানান দিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে 5 জন নবী এবং রাসূলের নাম আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন এই আয়াতের মধ্যে। এখন নবী আর রাসূল এর মধ্যে পার্থক্য আছে না?
কথা বলেন। সব রসুলরাই নবী, কিন্তু সব নবীরা রসুল নন। এখন নবী আর রসুল কাকে বলেন? নবী বলে তাদেরকে যাদের উপর আল্লাহ পাকের বিধান নাজিল হয় আর তারা মানুষদেরকে বিধান অনুযায়ী দাওয়াত দেয়, শরীয়ত অনুযায়ী দাওয়াত দেয়, কিন্তু শরীয়ত সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নবীদের না। রসুল হচ্ছে তারা যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত নাজিল হয়, এই শরীয়ত অনুযায়ী রসুলরা মানুষদেরকে দাওয়াত দেন, আর শরীয়ত সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব হচ্ছে রসুলদের। এখানে আল্লাহ পাক 5 জন রসুলের নাম উল্লেখ করে জানান দিলেন, আন আকিমুদ্দিন, তোমরা ইসলামকে, দিনকে প্রতিষ্ঠিত করো। এখন দিন মানে হচ্ছে আগামীকাল যেটা আসবে এটাই তো দিন। কি বলে? এটাই দিন। দিন শব্দের 4টি অর্থ করেছেন আমাদের এক মুরব্বী। তিনি আন আকিমুদ্দিন বইয়ের মধ্যে, আপনারা অনেকে হয়তো বইটা পড়ে থাকতে পারেন, তিনি আন আকিমুদ্দিন এই বইয়ের মধ্যে দিনের 4টা অর্থ করেছেন। কয়টা? সবাই বলেন না, একটু কথা বলেন, কয়টা? এই অর্থগুলো না জানার কারণে আমরা সবাই মনে করি যে দিন মানে শুধু ইসলাম, দিন মানে কি ইসলাম মনে করি। কিন্তু এই ইসলাম মনে করার কারণে আমরা আমাদের জীবনটাকে 2টা ভাগ করে ফেলেছি। কিছু অংশ আমার মন মতো করি, আর কিছু অংশ কোরআন হাদিস অনুযায়ী, ইসলাম অনুযায়ী করি, ঠিক কি না? কিন্তু মুসলমান যে ইসলামের দাবি করবে, মুমিনের দাবি করবে, সে তার জীবনকে 2 ভাগ করতে পারবে না। যার কথা মতো নামাজ পড়বে, তার কথা মতোই আপনার ব্যবসা বাণিজ্য, উঠা বসার লেনদেন, রাজনীতি তার কথা মতোই করা লাগবে। কি কথা ঠিক কিনা? তাহলে দিন শব্দের অর্থ হচ্ছে 4টি। 1 নম্বরের দিন মানে হচ্ছে প্রতিদান। দিন মানে কি? সবাই বলে না দিন মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি প্রতিদান দিবসের মালিক। সুবহানাল্লাহ। তাহলে প্রতিদান দিবসের মালিক কে? তাহলে দিন মানে প্রতিদান দিবসের মালিক একজন আছেন, ঠিক কি না? তাহলে যে লোকটা দিন মানে শুধু ইসলাম মনে করবে, সেই বিপদের মধ্যে পড়বে, ঠিক কি না? দিন মানে প্রতিদান দিবসের মালিক একজন আছেন, অর্থাৎ আমাকে কাজ করতে হুঁশিয়ার। আমি যাই কিছু করি না কেন, এগুলো সব কিছুর ভালো প্রতিদানও পাবো, আবার খারাপও পাওয়া যাবে, ঠিক কি না? 2 নম্বরে অন্য আয়াতে আল্লাহ বলেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, কখনো না। এই কাফেরেরা তারা প্রতিদান দিবসকে তারা অস্বীকার করে। প্রতিদান দিবসকে কাফের মুশরিকরা অস্বীকার করে। তারা বলে দুনিয়ায় আছি, দুনিয়ায় খাবো দাবো ফুর্তি করব, খাও দাও ফুর্তি করো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, দুনিয়ার মধ্যেই আছি, দুনিয়ার মধ্যে থাকবো, মরে গেলে তো আমাদের কোনো খবরে নেই। কাফের মুশরিকরা পরকালকে বিশ্বাস করেন। আপনারা পরকালে বিশ্বাস করেননি? কে কে বিশ্বাস করেন হাত উঠান। আলহামদুলিল্লাহ, আমরা সবাই পরকালকে বিশ্বাস করি। কাফের মুশরিকরা বিশ্বাস করে না, তারা অস্বীকার করে পরকালকে, প্রতিদান দিবসকে তারা অস্বীকার করে। এখন চিন্তা করেন, পরকাল যদি না থাকতো ভালোই তো নি কথা কেন? কি যে না, পরকাল না থাকলে ভালোই তো না? পরকালে কোনো হিসাব নিকাশ নাই, তাহলে ভালোই তো না? কয়জন বুঝেও না। আর মেয়ে হিসাব নিকাশ দেওয়া যাবে আল্লাহর কাছে? আল্লাহ হিসাব ছেলে দেওয়া যাবে? আপনি মনে করছেন যে আপনি 2000 টাকার সদা কিনছেন, বাড়িওয়ালার কাছে হিসাব দেবেন, এই হিসাব কি সে হিসাব? আল্লাহর কাছে, আল্লাহ যে কারো কাছে হিসাব চায় সে বাঁচতে পারবে না। কাফেরেরা পরকালকে বিশ্বাস করে না। এখন আসুন, যদি পরকাল না থাকে তাহলে তারাও বেঁচে গেল, আমরাও বেঁচে গেলাম। আর পরকাল যদি সত্যি সত্যি থাকে তাহলে আমরা বেঁচে গেলাম আর তারা সব ফেঁসে গেল, ঠিক কিনা? পরকাল যদি সত্যি সত্যি থাকে তাহলে আমরা বেঁচে গেলাম আর তারা
সব ফেসে গেল। এখন আসুন, আল্লাহ পাক কুরআনুল কারীমে এমন কোন জায়গায় বলেন নাই যে ও পরকাল থাকলেও থাকতে পারে, কিয়ামত হলেও হইতে পারে, হ্যাঁ, হাসর হইলেও হইতে পারে, বিচার হইলেও হইতে পারে, এরকম বলছে নাকি? সব জায়গায় আল্লাহ বলছেন পরকাল একটা আছে, আখেরাত অবশ্যই হবে, কিয়ামত অবশ্যই হবে। হবে কি হবে না? বলছেন আল্লাহ, বলছে না? তার মানে পরকাল অবশ্যই আছে। পরকাল না থাকলে তো পরীক্ষা আপনি সারা জীবন দিলেন, কিন্তু রেজাল্ট যদি না পান তাহলে ভালো লাগবে? ওই যে অটো পাস আলাগো যেরকম লাগে এরকম আর কি, ঠিক না? গত বছর যারা পাস করছে ইন্টার অটো কি পাস, এরা কিন্তু কারো কাছে কয়ও না। যদি জিজ্ঞাসা কোন বছর পাস করছে, হুজুর করছি আর কি 1 বছর। কি ঠিক না ভাই? ঠিক। এই জন্য সারা জীবন এই দুনিয়াটা হচ্ছে আমাদের পরীক্ষা কেন্দ্র। আমরা পরীক্ষা দিচ্ছি, প্রশ্নপত্র কিন্তু আগে ফাঁস হয়ে গেছে, ঠিক না? তবে দুনিয়ার পরীক্ষার আল্লাহর পরীক্ষার মধ্যে বেশ কম আছে না নাই? দুনিয়ার পরীক্ষা কি আগে প্রশ্ন দেয়? কথা বলেন, আগে দেয়? কিন্তু আল্লাহ যে পরীক্ষা নিচ্ছেন প্রশ্ন কিন্তু আগে দিয়ে দিছে, এটা এটা করো ভালো হবে, এই হবে, এই করলে ক্ষতি হবে। কি বল, কোরআন আছে না নাই? আছে না নাই? তাহলে দিন শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে প্রতিদান। 1 নম্বর অর্থ, সবাই বলেন 1 নম্বর অর্থ প্রতিদান। 2 নম্বরের দিন মানে হচ্ছে আনুগত্য। দিন মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাম ওয়া ইলাইহি ইউরজাউন। সূরা আলে ইমরান 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো? প্রশ্নটা করেছেন কে? শুনতেছেন? সবাই শুনতেছেন? কান খাড়া করে শুনতেছেন? এটা কি আমার কথা? কথাটা কার? আল্লাহ বলেন, তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো? প্রশ্নবোধক চিহ্ন আছে না নাই? তার মানে বোঝা যায় পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহর আনুগত্য চায় না। কথা বলেন না কেন? আছে আছে, এরকম চায়। এজন্য আল্লাহ প্রশ্ন করছে যে তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো? তার মানে কেউ না কেউ আছে আল্লাহর আনুগত্যের বাইরে মানুষের আনুগত্য চায়। এরকম আছে না নাই? এরকম যে লোক আছে, গত কয়েকদিনে তো আপনারা সবই দেখছেন। কথা বলেন না? ইসলাম চায় না, বিসমিল্লাহ চায় না, এরকম লোক আমাদের দেশে আছে না? কথা বলেন না, আছে না? আল্লাহর জমিনে ইসলাম থাকবে, বিসমিল্লাহ থাকবে, যে বলবে ইসলাম থাকবে না সেই থাকতে পারবে না। কথা ঠিক না বেটি? যে বলবে বিসমিল্লাহ থাকবে না, ইসলাম থাকবে না, আল্লাহ করে রাখ, তুই থাকবি না। জিল্লতি সহকারে জাতিকে শিক্ষা দিয়ে দিলেন। এটা, এই ঘটনাটা জাতির জন্য বিরাট শিক্ষা। কি কথা ঠিক কি না? কথা ঠিক না বা ঠিক? যদি শিক্ষা গ্রহণ করো তাইলে ভালো কথা। এজন্য কবি বলেন, জাগা যে লাগানে কে লিয়ে ये तो दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये तो दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। পৃথিবী খেল তামাশার জায়গা না, এটা হচ্ছে ইবরতের জায়গা, শিক্ষার জায়গা। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ইসলামের সঙ্গে গাদ্দারি করার কারণে ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, উতবা, সাইবা, জামাল, নাসের, এরপরে তুরস্কের কামাল পাশা আর আমাদের টাকলা মুরাদদের অবস্থা কি হয়েছে এটা দেখে নেওয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ইসলাম ইসলামের জায়গা ঠিকই থাকবা, তোমরা থাকতে পারবা না। কারণ ইসলামটা কার? আমার আর আপনার। এটা এই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইসলাম আল্লাহর,
আল্লাহ পাকে সেটাকে হেফাজত করবেন। ঠিক কি না? ঠিক কি না? কয়েকদিন তোমরা লাফালাফি করবা আর কি, আল্লাহ কার রাখ, তোর অবস্থা এমন কর্ম, তোর তো দেশে জায়গা হবে না, বাইরে গেলেও তোর কোনো জায়গা নাই। কথা বলেন না কেন? জায়গা পাইছে? আল্লাহর জমিনটা মনে হয় যেন তার জন্য সংকীর্ণ হয়ে গেছে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ বলেন আমার জিকির থেকে যে মুখ ফেরায় নিলি, জিকির মানে কোরআন, জিকির মানে ইসলাম। ঠিক কি না? জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে জিকির, শুধু জিকির না। জিকির মানে কোরআন, জিকির মানে ইসলাম। আমার ইসলাম থেকে, আমার কোরআন থেকে যে মুখ ফিরাইয়া নেবি, তোর জীবনটা আমি সংকীর্ণ করে দেবো, তোর কোথাও কোনো জায়গা হবে না। কথা ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? মহিলাদের মতো তোরে ঘুমটা দিয়ে দেশ থেকে বাইরে হওয়া লাগবে। ঘুমটা দিছে না? শিক্ষা গ্রহণ করো, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো, অথচ আসমানে যা আছে, জমিনে যা আছে, সব আমার আনুগত্যের সামনে মাথা নত করে দিয়েছে। এজন্য খেয়াল করে দেখেন, সূর্য আনুগত্য করে কার? চন্দ্র আনুগত্য করে কার? বাতাস, তুফান, ভূমিকম্পগুলো সব কার আনুগত্য করে? রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার। সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া, সব তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। কার আনুগত্য করে? সব কার আনুগত্য করে? এই আনুগত্যের নমুনা আরো বুঝবার জন্যে আমার দেশে পদ্মা, মেঘনা, সেই পদ্মা এবং মেঘনা নদীগুলোর দিকে তাকান। চাঁদপুরের ৬০ নলে পদ্মার পানি মেঘনার মধ্যে আসে না, মেঘনার পানি পদ্মার মধ্যে যায় না। এই কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম? অথচ মাঝখানে কোনো হিজাব নাই, বেড়া নাই, কোনো বাঁধ নাই, একটার পানি আরেকটার মধ্যে যায় না। আবার খেয়াল করে দেখেন, যখন জোয়ার ভাটাগুলো হয়, জোয়ারের টানে সমুদ্রের লবণাক্ত পানিগুলো আমাদের মিষ্টি নদীর মিষ্টি পানিগুলোর মধ্যে চলে আসে। আবার নদীর মিষ্টি পানিগুলো ভাটির টানে সমুদ্রের লবণাক্ত পানিগুলোর মধ্যে চলে যায়। মাঝখানে কোনো বেড়া নাই, বাঁধ নাই, হিজাব নাই। অথচ খেয়াল করে দেখেন, সমুদ্রের লবণাক্ত পানিগুলো নদীর মিষ্টি পানিগুলোকে লবণাক্ত বানাতে পারে না। আবার নদীর মিষ্টি পানিগুলো সমুদ্রের লবণাক্ত পানিগুলোকে মিষ্টি বানাতে পারে না। ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সব কার আনুগত্য করছে? কার? প্রিয় ভাইরা আমার, তাহলে দ্বীন শব্দের ২ নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। দ্বীন শব্দের ৩ নম্বর অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। দ্বীন মানে জীবন ব্যবস্থা। দ্বীন মানে কি? দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম অন্যান্য ধর্মের মতো নয়। যেমন খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান বলা হয় যারা রবিবার দিনে গির্জায় যায় তাদেরকে খ্রিস্টান বলে। ইহুদি বলা হয় যারা শনিবার দিনে সিনাগোতে যায় তাদেরকে ইহুদি বলা হয়। এখন আপনি মুসলমানের সংজ্ঞা দিবেন কেমনে? আপনি কি বলতে পারবেন নাকি যারা জুমার দিন মসজিদে যায় তারাই মুসলমান?
বলার সুযোগ আছে নাকি? কারণ ইসলাম অন্যান্য ধর্মের মতো নয়। ইসলাম হচ্ছে অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ। অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে ইসলাম, ঠিক কিনা? শুধু জুমার দিন মসজিদে গেলে আপনি মুসলমান না, শুধু নামাজে পড়লেন মূর্তির সামনে গেলেন আপনি মুসলমান না। আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন বলেন, লোকেদের মধ্যে এমন অনেক ঈমানদার আছে, ঈমানের দাবি করে, আমি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা একটা মুমিন না। কারণ এই কথাটা তার মুখের কথা, অন্তরের কথা না। খেয়াল করে দেখবেন, জুমার দিন সামনের কাতারে নামাজ পড়ে, দাড়ি টুপি সব ঠিক আছে, পাঞ্জাবি লম্বা জামাও আছে, মাথার মধ্যে রুমাল, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন এলাকায় সুদী কার বাড়িতে সে ওস্তাদ। এরকম অবশ্য এই এনায়েতপুরে নাও থাকতে পারে, আসেনি। তাহলে জুমার দিন মসজিদে গেলে আপনি তারা মুসলমান বলবেন? কথা বলে না। আল মুসলিম মান সালেম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বলেন, মুসলমান তো ওই ব্যক্তি হবে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই ব্যক্তি মুসলমান। এবার আপনি আপনার আশেপাশে তাকায় দেখেন, আপনি কি আপনার ভাইয়ের কাছে নিরাপদ কিনা? আজকে অবস্থা এমন হচ্ছে, দিন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে সন্তানের কাছে, তার মায়ের কাছে সন্তান নিরাপদ না। পত্রিকায় খুললেই দেখা যায় 7 বছরের সন্তান মা বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। কথা কয় না? আছে না নাই? আছে। সন্তান, নিজের পেটের সন্তান মা, পরকীয়ার কারণে, পরকীয়ার দিন প্রতিষ্ঠিত না হওয়ার কারণেই তো পরকীয়া হয়। কথা বলেন না কেন? পরকীয়ার কারণে মা 1.5 বছরের বাচ্চাটাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে। আমাদের দেশে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এখন আসুন যে ইসলাম আমরা নিয়ে আসি, এখন তো নামে ইসলাম নিয়ে আসে, আসলে যে ইসলাম রাখার কারণে, ইসলামে থাকার কারণে কি উপকারটা হবে আল্লাহ পাক সেটাও বলে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাম ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ইসলাম ছাড়া আমি অন্য কোন ধর্ম গ্রহণ করব না। বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাবিস্তা বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে কোনো দাম নাই, কোনো লাভ নাই। কার কাছে? কার কাছে? যত বাদ আছে, যেমন পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সব বরবাদ। কিয়ামতের দিন একটাই শুধু আবাদ হবে, সেটার নাম ইসলাম। কথা ঠিক না বে ঠিক? সব মতবাদ বরবাদ, ইসলাম হলো আবাদ, ঠিক কি না? কারণ আল্লাহ বলেন, কিয়ামতের দিন এই যে ধর্মগুলো তোমরা পালন করছো, এখন তো নতুন আবার আরেকটা ধর্ম আসছে আমাদের দেশে। সে ধর্মের নাম হলো রাজনীতি ধর্ম। কি ধর্ম? কথা কয় না কা? ইসলামের উপর আমি মুসলমান, এটা তখন মনে থাকে না যখন আমার নেতা আমারে বলছে, আমার রাজনীতি আমারে বলছে। রাজনীতিকে বেশি প্রাধান্য দিয়ে, নেতাকে বেশি প্রাধান্য দিয়ে ইসলামের আইন লঙ্ঘন করে এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? তাহলে ইসলামের চাইতে রাজনীতিকে বেশি প্রাধান্য দেয় এমন লোক আছে না? তাহলে নতুন ধর্মের নাম হলো রাজনীতি ধর্ম। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাম
فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কিয়ামতের দিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে আর কিয়ামতের দিন ওই ধর্ম নিয়ে যদি আল্লাহর সামনে উপস্থিত হয়, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে সেখান থেকে বের করে দিবেন আর বলবেন, ইসলাম যারা ইসলাম অনুযায়ী আসো তারা সামনে আসো, আর সব জাহান্নামে যাও, কোনো লাভ নাই। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলে সেই কিয়ামতের দিন কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কোনো লাভ হবে না সেদিন তার। তাইলে দিন শব্দের 3 নম্বর অর্থ পেলাম জীবন ব্যবস্থা। 3 নম্বর অর্থ জীবন ব্যবস্থা। 1 নম্বর কি বলছিলাম? প্রতিদান। 2 নম্বরে আনুগত্য। মনে আছে তো আপনাদের? মনে আছে তো? আর 3 নম্বরে জীবন ব্যবস্থা। এবার আসুন, এখানেই সমস্যা যত। দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে আইন। 4 নম্বর অর্থ কি? দিন মানে আইন। এই আইন কি? অর্থাৎ আপনি মুসলমান হবেন কি হবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয়। এরপর আপনি একটা কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন কি হবেন না সেটা আপনার ব্যক্তিগত। কেউ আপনার জোর করে না। জোর করে? যখন আপনি ভর্তি হয়ে গেলেন, এখন সেই কলেজের অধ্যক্ষের আইন আপনাকে মানতে হবে। কথা বলেন না কেন? মানলে আপনার ছাত্রত্ব থাকবে, না মানলে ছাত্রত্ব থাকবে। তেমনি ভাবে আপনি মুসলমান হবেন কি হবেন না সেটা আপনার ব্যক্তিগত, কিন্তু মুসলমান যখনই হয়ে গেলেন, ইসলামের মধ্যে যখন ঢুকেই গেলেন, ইসলামের আইন আপনাকে মানতে হবে। মানলে আপনি মুসলমান, আর না মানলে আপনি মুসলমান থাকতে। কথা বুঝে আসছে কিনা? তাহলে দিনের 4 নম্বর অর্থ কি? আইন। দেখুন ফেরাউন কি বলতেছে। ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে পেরে উঠতেছে না, ফেরাউন তখন বলল, দারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। কারণ সে তার রবকে ডাকতেছে। আর মুসা যদি সমাজে থাকে, আইয়ুবাদদিলা দীনাকুম, তাহলে তো সে সমাজের আইন পরিবর্তন করে দেবে। মুসা যদি থাকে তাহলে সমাজের কি পরিবর্তন হয়ে যাবে? সবাই বলেন, কি পরিবর্তন হয়ে যাবে? তাহলে দিন মানে আইন, সমাজের আইন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আগে যেরকম লম্বা লম্বা বোতল খাইছি, কথা বলেন না কেন? হ্যাঁ, দুর্নীতি করেছি, সুদ খাইছি, মানুষের উপর জুলুম করছি, নিজে আইন করে এগুলা করছি, এগুলো সব, কথা বলেন না কেন? তাহলে এটা ফেরাউন বুঝছে। বর্তমান যারা শাসন করে পৃথিবীতে তারা এটা বোঝে না, তারা এটা বুঝেনি। এজন্য খেয়াল করে দেখবেন মুসার উত্তরসূরিদেরকেও এরা জেলে বন্দি করে রাখে। কথা ঠিক না ঠিক? কারণ এরা সমাজে থাকলে চুরি চামারি করা যাবে না। আর আমাদেরকে বলে হুজুররা আবার ক্ষমতাতে আসন দরকার কি? হুজুররা আসেন মসজিদে বসে বসে তসবিহ পড়বেন, আর আমরা গরম গরম খাবার রান্না করে নিয়ে দিব, হুজুররা খাইবেন আর সুবহানাল্লাহ পড়বেন। ক্ষমতা আপনাকে দরকার কি? বলেনি? আরে হুজুরে তো আগে অনেক ভালো মনে করছিলাম, এত পছন্দ করতাম হুজুরে। আমার হুজুরও তো রাজনীতির কথা কয়। কথা বলেন না কেন? মানে ওনাদের কথা হইলো রাজনীতি আমরাই করবো। এটার তো রাজনীতি, এখন রাজনীতি বানায়নি, রাজনীতির বানাইছে এখন পেট নীতি। কি নীতি? পেট নীতি। কে কতটুক খাইতে পারবো, কাবি খা, এটার বানাইছে খাবি খা, জন্মের খাওয়া খা। কে কদ্দুর খাইব খা। এরপর রাস্তাঘাট, কালবাট, রড, সিমেন্ট, মাশাআল্লাহ এদের পেটে আল্লাহবাক এমন মেশিন বসাইছে এদের পেটে, রড, সিমেন্ট, এরপরে কি হিঁজ, এ রাস্তার হিঁজ, এরপরে আরো কি আছে, কণা, কালবাট, রডের বদলে বাঁশ, তেল, হাবি জাবি যা আছে সবই পেটের মধ্যে হজম। কথা হয় না? কথা কয় হয় না? হয়নি? এই জন্য এরা চিন্তা করলো এই রাস্তা যদি হুজুররা আসে তাহলে তো আমাকে এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য হুজুর আমনেও বুঝি এটা কি ঠিক কিনা?
এজন্য খেয়াল করে দেখবেন মানুষ, একজন মসজিদের ইমাম সাহেব মসজিদের দান বাক্সের প্রতি মাসে হয়তো 1000-2000 টাকা উঠে, এর বেশি থাকে না। এই ইমাম সাহেবের কাছে দান বাক্সের চাবি থাকে না, চাবি থাকে যায় কার কাছে? কথা বলেন না কেন? একজন ইমাম সাহেব রে 2000 টাকার বিশ্বাস করতে পারলেন না, আর সমাজে কোটি কোটি টাকার চাবি দিয়ে দিচ্ছেন একজন বেনমাজির কাছে। কথা ঠিক না বা ঠিক? যে আল্লাহর হক আদায় করে না, সে কোনোদিনও মানুষের হক আদায় করবে না। কি কথা ঠিক না বা ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তাহলে দিন শব্দের 4 নম্বর অর্থ হলো কি? আইন। আমরা এই অর্থগুলো মুখস্থ করছি তো সবাই? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে আইন। আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন, সমস্ত নবী এবং রসুলদের যুগেই ইসলাম ছিল, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূল وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম, তা আসতে বললেন কেন? আমাদের জাতির পিতার নাম, এটা নিয়ে কোনো আপোষ নাই, বিতর্কও নাই। ঠিক কিনা? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন, তোমরা হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের নাম কে রাখছে? আমাদের পিতা। আল্লাহ বলেন, মিন ক্বাবলু, ইতিপূর্বেও ইসলাম ছিল। মিন ক্বাবলু, ইতিপূর্বেও ইসলাম ছিল। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের আগেও ইসলাম পৃথিবীতে ছিল। ওয়াফি হাযা, এবং এই কোরআনেও ইসলামের কথা বলা হয়েছে। কেন? লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, যেন রাসূলগণ তোমাদের জন্য সাক্ষী দিতে পারে, সাক্ষ্য হতে পারে। শুধু তাই না, ওয়া তাকুনু শুহাদা আলান নাস, তোমরাও যেন বিশ্ববাসীর উপর সাক্ষী হতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম, আমরা যারা মুসলমান, আমরা বিশ্ববাসীর জন্য সাক্ষী। কে বানাইছে? সবাই বলেন কে? এখন সাক্ষী তো আমরা বুঝি না। সাক্ষী বুঝি? বুঝাইলে বুঝবেন। আমিন নাকি? হ্যাঁ, সময় তো শেষ হয়ে গেছে। সর্বশেষ শেষ কথা বলে দিচ্ছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষী বানাইছেন। বুড়ো মানুষরা যা বুঝবেন, আমাদের দেশে যখন মাটি কাটে, শুকনা জায়গায় যখন পুকুরের জন্য অথবা বিলের মধ্যে যখন মাটি কাটে, মাটিওয়ালা মাঝখানে টিলার মতো জায়গায় একটা রাখে, রাখে কি রাখে না? এটারে আমগো দেশে কি কয়? মুরব্বীরা বলতে পারো, বাচ্চারা তোমরা জানবা না। এটারে কয় সাক্ষী। ওই মুরব্বীরা জানে। মাটিওয়ালা এই সাক্ষীটা এই জন্য রাখে, সর্বশেষ যখন মাপ দেয়, এই সাক্ষীর মাথার উপর ফিতা রেখে লোকটা মাপে কতটুক মাটি সে কাটছে। ঠিক কি ঠিক নি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষী বানাইছেন বিশ্ববাসীর উপর, আর কাফের মুশরিকদের জন্য আমাদেরকে সাক্ষী বানালেন। কাফের মুশরিকরা আমাদের মাথার উপর ফিতা রেখে নিজেদের চরিত্র মাপবে, যে চরিত্রের দিক দিয়ে তারা কতটুক পরিমাণ এগোতে পেরেছে। কিন্তু আজকে খেয়াল করে দেখেন, আমরা কি সেই সাক্ষীর মর্যাদা রাখতে পারছি? আজকে যদি বলি মিথ্যা কথা বেশি বলে কারা? কথা কয় না, আমরাই তো মিথ্যা কথা বলি। ওজনে কম দেয় কারা? ওজনে কম দেয় ব্যবসায়ীর, ওজনে কম দেয়নি। আপনাদের এই যে কি বলে, কি বাজার জানেন এটা, ফিয়ারাপুর বাজারে ওজনে কম দেয়নি। ওই যে ঘটনা দেয় না, না একদিন কিনে নেন, দেয় না, না দেয়। হুজুর করো কয় কি, এক হুজুরে গেছিল বাজারে,
হুজুর আপনি নিজে বাজারে আসছেন? আল্লাহ, আমার তো মানে কি মরি কি বাঁচি, উঠি কি পড়ি। হুজুর গোস্ত লাগবে, 5 কেজি গোস্ত আমার দাও। বেচারা এত খুশি, বেটা গোস্ত শুধু কাটতে আছে কাটতে আছে কাটতে আছে। হুজুর বলল, মিয়া তুমি যে আমার এত গোস্ত দিচ্ছ, তোমার কি ব্যবসায় লস হবে না? না হুজুর, আপনি খায়া দোয়া করবেন, আমার ব্যবসার মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। হুজুর তো কি খুশি, গোস্ত নিয়ে যাচ্ছে, মনের মধ্যে কিউরিসিটি, কতক্ষণ পরে না জানি কয় কেজি বেশি দিছে গোস্তে। পাশের এক দোকানে যায় মাইপা দেখে আরো আধা কেজি কম। এরকম ব্যবসায়ী পিয়ারে পুরো একজনও নাই। আসেন ওজনে কম দেয়। কারা দেয়? মুসলমানরা ওজনে কম দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়। আমাদের দেশে এমন কোনো খাবার নাই যে খাবারের মধ্যে 2 নম্বর ভেজাল নাই, ঠিক কিনা? বিষগুলো বানানো হয়েছে কি জন্য? আর বিষগুলো এখন মানুষকে মারার জন্য বিষগুলো ব্যবহার করে। সব ফলের মধ্যে বিষ আছে, কি করে আছে না নাই? আমাদের মুরব্বীরা এখানে যারা আছেন, আপনারা যা খাইছেন সব 1 নম্বর খাইছেন, এই জন্য এখনো বেঁচে আছে। আমরা বোধহয় আপনাদের সমানে এতটুকু হায়াত বোধহয় আমরা পাবো না, কি কম? কারণ আমরা যা খাইতেছি সব কয় নম্বর? কে কয় 2 নম্বর? কোনো নম্বরে নাই, এটা কোনো নম্বরে নাই। এইখানে মুরব্বীরা যারা আছে, তোমরা যারা যুবক, এই মুরব্বীরা 1-1.5 কেজি চাইলের ভাত পর্যন্ত খাইছে, জিগাও না। এবং এরা যখন মসজিদে আজান দিত, আমি শুনছি মাইক লাগতো না, এখান থেকে আজান দিলে 1-1.5 কিলোমিটার দূর থেকে আজান শোনা যাইত। এখন তুমি যুবক এখানে চিল্লাইলে তো ওই বাড়িতে শোনা যায় না। কি কথা ঠিক না ব্যাঠি? কারণ তোমরা যা খাইতেছো সব কয় নম্বর? আবার কয় নম্বর? নম্বর সারা। আল্লাহ আমাদেরকে ভালো ভালো খাবার খাওয়ার তৌফিক দান করুন। তাহলে সমস্ত নবী এবং রসুলদের দিন ছিল কি? ইসলাম। নূহ আলাইহিস সালামের দিন ছিল ইসলাম। তিনি বলতেছেন, ও উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমি আদিষ্ট হয়েছি আমি যেন মুসলমানদের অন্তর্ভুক্ত হই। ইব্রাহিম আলাইহিস সালামের দিন ছিল ইসলাম। তিনি বললেন, আল্লাহ পাক বলছে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম তিনি ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টানও এবং তিনি মুশরিকও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম উভয় মুসলমান হওয়ার জন্য দোয়া করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনিও মুসলমান ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম, তার কথা আল্লাহ পাক বলেন, তিনিও মুসলমান ছিলেন। লূত আলাইহিস সালামের পরিবার তারাও মুসলমান ছিল। মূসা আলাইহিস সালামের দিন ছিল ইসলাম। সুলাইমান আলাইহিস সালামের দিন ছিল ইসলাম। যত নবী এবং রাসূলুল্লাহ সবার দিন ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ছিল কি? ইসলাম। এই ইসলাম আছে, থাকবে, কেউ ইসলাম কোনোদিন মুছাইয়া দিতে পারবে? রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফু দিয়া আমার দিনকে, ইসলামকে এরা নির্বাপিত করে দিতে, কিন্তু আমি আল্লাহ অবশ্যই ইসলামকে পৃথিবীর বুকে বিজয় করব। তাতে কাফেরদের অন্তরে, টাকলা মুরাদদের অন্তরে যত জ্বালাই হোক না কেন। ও টাকলা মুরাদের কথা কোরআনে কয় নাই, এটা বোঝা যায় আর কি। অর্থাৎ এই সমস্ত লোকদের অন্তরে যত কষ্টই হোক না কেন, ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইমাম মাহদীর সৈনিক বানায়। সকলে বলে আমিন। ইমাম মাহদীর সৈনিক হতে চাই? এমনে এত সহজ? ইমাম মাহদীর সৈনিক হইতে হইলে আপনার মধ্যে দ্বীন থাকা লাগবে। ইমাম মাহদীও আসবে, দাজ্জালও তো আসবে। দাজ্জাল কি আসছেনি এখন? কয় না, দাজ্জাল আসার আগে তার সেলা জামান্ডার আগে পাঠাই দিছে।
আপনাদের প্রত্যেকের পকেটে এক একটা করে দাজ্জাল আছে, আছেন? এর নাম কি? মোবাইল। এটা হলো দাজ্জালের প্রতিচ্ছবি, দাজ্জালের প্রতিচ্ছবি। দাজ্জাল আসার আগে সে তার জিনিসপত্রগুলো আগে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর নব নব আবিষ্কার হবে, মানুষ এই দিকে ঝুঁকবে, দিন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে। এখন দেন না মোবাইল আসছে, মানুষ ইসলাম ভুলে গেছে, দিন ভুলে গেছে। সারা রাত মোবাইলের মধ্যে আসে না? নাই? কথা বলেন না কেন? আসে না? তাহলে এটা এই আমাদেরকে এই বিপদগামী করছে কে? মোবাইল। মোবাইল কারা আবিষ্কার করছে? ওই দাজ্জালের লোকেরাই, ঠিক না ভাইরা? পত্রপত্রিকা পড়েন, দাজ্জালকে যেই গেটের সামনে কতল করা হবে, হাদিস, সেই ইসরায়েলি সেই গেটও নির্মাণ হয়ে গেছে। এই জন্য কিয়ামত কিন্তু আসতেছে, কিয়ামত আসতেছে। কিয়ামতের আগে অনেকগুলো আলামত প্রকাশ পেয়ে যাচ্ছে। রাসূল বলছেন কিয়ামতের আগে ভূমিধস হবে, ভূমিকম্প বেড়ে যাবে, সিরিজ ভূমিকম্প হবে, একটার পর একটা ভূমিকম্প হবে। হচ্ছে নি? কথা বলেন, হচ্ছে নি? ভূমিকম্প একটার পর একটা, ভূমিধস হচ্ছে। ওই যে আমার দেশের চাপাই নবাবগঞ্জে 35টা বাড়ি মাটির নিচে চলে গেছে, আসছে না? টেলিভিশনে খবর আসছে না? জানেন না? এরপরে চেহারা বিকৃতি হবে, মানুষের চেহারা বিকৃতি হবে। ওই দিন দেখলাম কোন মেডিকেলে জানি একটা বাচ্চা হয়েছে, বাচ্চার চেহারা পুরো দাজ্জালের মতো। মানুষের চেহারা বিকৃতি। এরপরে জেনাখোর, বদমাস, দুর্নীতিবাজদের হাতে সমাজের ক্ষমতা চলে যাবে। এটা এখনো আসে না, অবশ্য আরো দেরিতে আসবে। হ্যাঁ, চলতেছে। আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল বলেন কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। আমানত কোনটা? এই যে আমাদের সরকার প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে সরকারের যে বরাদ্দগুলো দেয়, এগুলো হচ্ছে সরকারের আমানত। সরকারের আমানত জনগণের জন্য। এখন তো জনগণ ঠিক মতো এগুলো পায় তো? হ্যাঁ, তাহলে আমানতের খেয়ানত হচ্ছে। রাসূল বলেন যখনই দেখবা আমানতের খেয়ানত হচ্ছে, ফান্তাজিরুস সাআ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে কিয়ামত আসতেছে। কিয়ামত নিকটবর্তী হয়ে গেলে কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর মধ্যে একটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসা পৃথিবীতে। বড় আলামত, ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। তিনি 8 থেকে 9 বছর তিনি থাকবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে তিনি হত্যা করবেন। হত্যা করে ইয়াজুজ মাজুজরাও তো আছে, কথা বলে না? জানেন এই সমস্ত ঘটনা? ইয়াজুজ মাজুজরা এখন কোথায় আছে? তারা কোথায় আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হযরত জুলকারনাইন বাদশাহ তিনি ইয়াজুজ এবং মাজুজদেরকে বিরাট প্রাচীর নির্মাণ করে এটার মধ্যে এদেরকে ইয়াজুজ এবং মাজুজদের রাখছে। এরা খুব নিকৃষ্ট একটা জাত। সেই কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজরাও বের হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করার সঙ্গে সঙ্গে এমন এক মহামারী আসবে, এই ইয়াজুজ মাজুজ সব রাস্তায় রাস্তায় ইয়াজুজ মাজুজের লাশ পড়ে থাকবে। পুরা সমাজ, দেশ সব গন্ধ হয়ে যাবে। হঠাৎ আকাশ থেকে একটা বৃষ্টি আসবে, হাদিস, বৃষ্টি এসে এগুলো সব মাটির সঙ্গে মিশে যাবে। পৃথিবীর শেষ সময় হয়ে যাবে। পৃথিবী তখন ইসরাফিলের দায়িত্ব শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, কিয়ামত শুরু হয়ে যাবে। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। শুরু হয়ে যাবে, আস্তে আস্তে কিয়ামত হয়ে যাবে। তা আপনারা দেখবেন না, এই টেনশন আপনারা করার দরকার নাই, কিয়ামতের চিন্তা আপনাদের দরকার নাই। আপনাদের নাতিভূতিরা যদি দেখে আর কি, নাতিভূতিরাও দেখবে না। রাসূল বলেছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন আল্লাহ বলার মতো লোক থাকবে, ততক্ষণ মধ্যে কিয়ামত হবে না। তো সুতরাং কিয়ামত হবে না তার মানে আমার কোনো টেনশন নাই, বিষয়টা এমন না। আমার মৃত্যু কিন্তু আমার কিয়ামত। এটা হচ্ছে কিয়ামতের সোগরা। আমার মৃত্যুটা আমার কিয়ামত। সুতরাং আমার মৃত্যু আসার আগে আমি যেন দিনকে সব জায়গায় যেন প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে।